দীর্ঘ 6 মাস পরে আবারও বড় সুখবর পেল আওয়ামী লীগ। আর দেশে ফিরতে কোনো বাধা নেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। হঠাৎ যেন ঘুরে গেল সকল কিছু। হঠাৎ ট্রাম্প কার্ড হাতে পেল শেখ হাসিনা। আগের থেকেও 10 গুণ বেশি শক্তি পেল আওয়ামী লীগ দলটি। যে কোনো সময় ঘুরে যেতে পারে বাংলাদেশের রাজনীতির হালচাল। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কি তাহলে ট্রাম্প কার্ড হাতে পেয়ে গেল? দেখেন, এটা আমার কথা না, শফিকুর রহমান খান ফেসবুকে একটা পোস্ট করছেন। সেই পোস্টে তিনি এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করছেন। ঢাকায় আসতেছে আপনার জাতিসংঘের মহাসচিব, হঠাৎ করে আমাদের বাংলাদেশে কেন আসতেছে? আওয়ামী লীগকে নিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে, এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা। এই প্রথমবার প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পায় বছরের সব থেকে গরম এবং গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো অন্য দিনের তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ ভিডিও, তাই একটু বেশি খেয়াল করবেন। দর্শক, এবার শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের জন্য মহা সুখবর এলো। হঠাৎ করে এমন সুখবর আসবে শেখ হাসিনাও ভাবতে পারেনি। এবার আওয়ামী লীগ ট্রাম্প কার্ড পেয়েছে এমন একটি সংবাদ রীতিমতো সারা দেশকে উত্তাল করে দিয়েছে, পাশাপাশি চিন্তায় ফেলে দিয়েছে আওয়ামী লীগ ব্যতীত অন্য অন্য দলগুলোকে। দর্শক, ট্রাম্প কার্ড কি? আওয়ামী লীগের একটা আজীবনের লাইসেন্স। ট্রাম্প কার্ড হচ্ছে ক্ষমতায় ফিরার একটা ভয়াবহ অস্ত্র, যে অস্ত্র ব্যবহার করে আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসবে। দর্শক, চলুন এই বিষয়ে আমি কথা বলবো না, আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারবেন ভিডিওটি দেখলে যে কত বড় সুখবর পেয়েছে আওয়ামী লীগ। আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন। তো দর্শক, চলুন স্ক্রিনে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কি তাহলে ট্রাম্প কার্ড হাতে পেয়ে গেল? দেখেন, এটা আমার কথা না, আমি এক ব্যক্তি শফিকুর রহমান খান ফেসবুকে একটা পোস্ট করছেন। সেই পোস্টে তিনি এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করছেন এবং তৌহিদি জনতাকে বোঝানোর চেষ্টা করছেন যে এইভাবে যদি চলেন তাইলে শেষ, এই অভ্যুত্থানের আর কোনো মূল্য থাকবো না। মানে এই পোস্টটায় শফিকুর রহমান খানের এই পোস্টটা তেমন কোনো প্রাধান্য বা গুরুত্ব আমি দিতাম না, কিন্তু এই পোস্টটা একজন বিশিষ্ট সমন্বয়ক শেয়ার করছেন, তার পরিপ্রেক্ষিতে আমার মনে হলো যে না, হয়তো ভাই কথাগুলোর গুরুত্ব আছে। আমি এই পোস্টের কথাগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাই, আপনারা একটু বোঝেন যে আমি যে বললাম যে শেখ হাসিনা কি তাহলে ট্রাম্প কার্ড হাতে পেয়ে গেল কিনা। তিনি লিখছেন প্রথম ইঞ্চে, গত 6 মাসের কষ্ট অনেকটাই বৃথা হয়ে গেল। বইমেলাতে হামলার মধ্য দিয়ে মোদি, ভারত আর হাসিনার হাতে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা তুলে দেওয়া হলো। ইনি কিন্তু স্পষ্ট ভাষায় বলছে, বইমেলায় হামলা করছে হয়েছে তৌহিদি জনতা। কি জন্য? তসলিমা নাসরিনের বই এই এবারের অমর একুশে বইমেলায় পাবলিশ হয়েছে, শেষ স্টলে তৌহিদি জনতা হামলা করছে, সেটা তো ভিডিও ফুটেজ সংবাদ হয়েছে। তিনি আরো অনেকগুলো কথা বলছে আশঙ্কাজনক, একটু শোনেন। কিছুক্ষণ পরে নতুন এপিসোড নিয়ে আনন্দবাজার, ময়ূক সবাই এক হয়ে এই সরকারের বিরুদ্ধে নাইমা পড়বে। মানে ভারতের যে মিডিয়াগুলো, আনন্দবাজার, তারপরে আপনার এই যে ময়ূকের, রিপাবলিক বাংলা, এই সমস্ত নিউজ মিডিয়াগুলো, তারা তো বাংলাদেশের পিছনে লেগে আছে। বাংলাদেশে ছোট্ট একটা কিছু হলেই তারা তো ব্যাপকভাবে প্রচার করে। এই যে অমর একুশে বইমেলায় হামলা হয়েছে, তৌহিদি জনতা হামলা করছে, সেটা তো এই ভারতের মিডিয়াগুলো তো উঠে পড়ে লাগবে, এই কথাটাই বুঝাইছে। তারপরে তিনি লিখছে, আমাদের ভাই আলিফ হত্যার পরে বুকে পাথর বেঁধে আলিফের বাবা বলেছিল শান্ত থাকেন, কোনো ফাঁদে পা দিবেন না। মানে নিহত আলিফের বাবা এই কথা বলছিলেন। আজ সেই ফাঁদে আপনারা পা দিলেন। মানে এই শফিকুর রহমান খান তিনি স্পষ্ট এখানে বলছে যে আজ সেই ফাঁদে আপনারা পা দিলেন, অর্থাৎ অমর একুশে বইমেলায় হামলার মধ্য দিয়ে আপনারা সেই ফাঁদে পা দিলেন। তারপরে তিনি লিখছে, আলিফের রক্তকে অসম্মান করে ভারতের হাতে সবচেয়ে বড় কার্ডটা তুলে দিলেন। তিনি বলছে যে ভারতের হাতে সবচেয়ে বড় কার্ডটা তুলে দিলেন, তাহলে বোঝেন। তারপরে তিনি লিখছে, সবচেয়ে ক্ষতি হলো কার জানেন? ডক্টর ইউনূসের। আর ইউনূসের ক্ষতি হলে যে বাংলাদেশের উপকার হবে না, সেটা নিশ্চয় বলে দিতে হবে না, এই কথা তিনি বলছে। এই মুহূর্তে হামলার সাথে জড়িত সবাইকে ধরে পুলিশে দেন। ইসলামপন্থী সকল সংগঠন এবং রাজনৈতিক দল এই হামলার নিন্দা জানান, মানববন্ধন করেন। মানে তিনি সকল রাজনৈতিক দল এবং ইসলামপন্থী যারা আছে তাদের সবাইকে আহ্বান জানাচ্ছে, আপনারা এই হামলার তীব্র নিন্দা জানান, প্রতিবাদ করেন, মানববন্ধন করেন এবং ধরে ধরে পুলিশে দেন, এটা বলছে। ওই তো হয়তো জনতা আসলে বোঝে না, তো তারা বোঝে না, নিজেদের ক্ষতি নিজেরা করতেছে। বইমেলা কি জন্য হামলা চালান লাগবে? এখন তোমাদের সরকার, মানে সাধারণ জনগণের, তো হয়তো জনতার সরকার, আওয়ামী লীগের তো সরকার না যে হামলা করলে পরে আওয়ামী লীগের ক্ষতি হইব। এখন ক্ষতি হইব এই সরকার ক্ষতি, মানে নিজেদের ক্ষতি এরা বোঝে না। এই রফিকুল ইসলাম খান এই ভাই অনেক ভালোভাবে বুঝাইছে আর কি। তারপরে তিনি লিখছেন, আল্লাহর হস্তে তসলিমার বিচার চেয়ে এই মুহূর্তে কোনো স্টুপিডিটি করবেন না। তারা যে হামলা চালাইছে
ওই জায়গায় তসলিমা নাসরিনের বিচারের কথা হয়তো বা বলছে। সমস্ত কথাগুলো শুনে আপনার কাছে কি মনে হলো? আমার কাছে মনে হলো যে শেখ হাসিনা বোধহয় এবার ট্রাম্প কার্ডটা পাইয়া গেল। আওয়ামী লীগকে নিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে, এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা। তাই যদি হয় তাহলে এটা নিঃসন্দেহে বলা যায় এই প্রথমবারের মতন 6 মাসের মাথায় এসে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি সরাসরি চাপ। এছাড়াও আঞ্চলিক একটি বিষয় আছে। 12 তারিখ এবং 13 তারিখ এই 2 দিন নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। সেই সফরে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক। সেই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠবে এবং বাংলাদেশের 5ই আগস্ট পট পরিবর্তনের পর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন, সেসব প্রসঙ্গ উঠতে পারে বলে শঙ্কা করা হচ্ছে এবং এই ব্যাপারে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চাইবে। পুরো বিষয়টি এই সম্পর্কে আগেভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশ হাইকমিশন, তাদের কাছ থেকে হয়তো একটি রিপোর্ট তারা জানতে চায় যে সরকারের মনোভাব কি, তারা এইসব পরিস্থিতিতে কি ভাবছে, কি বলছে, সেই বিষয়গুলো নিয়েই হয়তো আলোচনা হয়েছে। অফিসিয়ালি যে বিষয়টি এসছে তাতে সামগ্রিকভাবে সরকার কি করতে চায়, তার সংস্কার পরিস্থিতি কি, সংস্কার কার্যক্রম কি, রোহিঙ্গা সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের করণীয় কি এবং সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমত্য কমিশন গঠন এবং সাম্প্রতিক যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানা পদক্ষেপ, সেগুলো বিষয়ে তিনি অভিহিত করেছেন। এগুলো হলো অফিসিয়াল ভার্সন। আনঅফিসিয়াল ভার্সন হচ্ছে যে বৈশ্বিক প্রেক্ষাপটে, আঞ্চলিক প্রেক্ষাপটে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইউনূস সরকারের উপর পশ্চিমাদের চাপ তৈরি হচ্ছে। ইতিমধ্যে জেনেছেন যে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বাংলাদেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠান এবং র্যাব বিলুপ্তির বিষয়ে কথা উঠেছে এবং গুরুত্বপূর্ণ সদস্যরা সেখানে আলোচনা তারা করেছেন। তারই আরেকটি প্রেক্ষাপট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক এই মুহূর্তে বাংলাদেশ সম্পর্কে তার নীতি কি পরিষ্কার না, এবং সেই বিষয়ে তারা কি নীতি গ্রহণ করবে, নরেন্দ্র মোদী কি চান আর বাংলাদেশ কি চায়, দুই দেশের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন, তার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত অনেকে বলেন যে অনুভব করছে যে বাংলাদেশে একটি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আসা দরকার, তাহলে বহু সংকটের সমাধান হবে এবং হঠকারী যে নানা রকম ঘটনা প্রবাহ হচ্ছে তার অবসান ঘটবে। এবং এগুলি ঘটছে নির্বাচিত সরকার না থাকার কারণে। বর্তমান অন্তর্বর্তী সরকার অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘুদের নিরাপত্তা, এই বিষয়গুলো খুব জোরালো ভাবে এসছে। অর্থাৎ এখানে অনেকটা টার্গেট হচ্ছে ইউনূস সরকার যে ব্যর্থ, সেটি বলার চেষ্টা করছেন কেউ কেউ। পশ্চিমারা সরাসরি বলছে না, তারা সংস্কার কার্যক্রমের প্রশংসা করছেন, কিন্তু সংস্কার দীর্ঘায়িত হতে হতে ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং 5 তারিখ, 5 ফেব্রুয়ারি, 6 ফেব্রুয়ারি দেশব্যাপী যে তাণ্ডব চলেছে সেই তাণ্ডবকে তারা ভিন্নভাবে দেখছেন এবং এই প্রেক্ষিতে যে ধরপাকড় চলছে তাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে জানতে চাচ্ছেন। ফলে রাতের বেলা ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স এর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে